তুমি যদি জান্নাতি তোমার লেখা থাকে জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলি বনি? বলে হ্যাঁ। ও সময় রাসূলুল্লাহ ফরমান তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত। কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 21, 23, 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নমাজ কিংবা তো এশার নমাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নমাজ পড়িও। আর আল্লাহর কইও আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি হইয়া থাকে, আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন, মাঝে মাঝে স্টপিজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপিজের মানা কি? নবীজি ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলা আছে এই স্টপিজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের জি। আমি আই আর 8টার সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাগণ হায়াতর লাগি তুমি তানি কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করাই আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করি আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত। 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর হুকুম হইল গিয়া মহল্লার সব গোর তাকিয়ে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা, বুঝাইছো? এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ জাগোই মন জাগা হয়ে গেল বেলা তেরাই বাদে মাইল লাগিয়েছিল নিমকি উমকি লিয়া চাল গেছি
হয় ফতাওয়ালা মাইল লাগি যাবা হানি লইয়া এটা মাইল লাগবে না কজন কয়জন জমিলে এই লাগি যাবা মুসলাদ দেওয়া হেনু উঠে বাবা তুমি কিয়র মুসলাদ দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিছে হ্যাঁ জ্যোতির তিনজন বেগান হইলে মাইল লাগবে না বলছে হয় তার লাগিয়া এগুরে এতেকাম আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লইলে বাস হয়ে গেছে হিসাবে মাসলা হইলকে গড় থেকে কজন আইতা সারা আদায় করতাম সবর হক সবে আমরা এতেকাফ করতাম আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া দুইজন বা একজন ডে মানে এতেকাফ ঢুকাই দিলা বুঝাইছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকোন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোনো হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তাকিয়া একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বালা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা ইতিকাফ হইলে কোনো সময় অসুবিধা হয় সমাজ কম দুইজন ইতিকাফ করনেওয়ালা হইতা একবার নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ঢুকন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে ইতিকাফ আদায় করতাম যে দুইজনকে দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছন আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বুড়া তকদির দিয়ে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও আমরা রিজেক্টরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমে এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যেটা দুই নম্বর হইল গিয়া ওয়াজিব ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ওম নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি দুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইত্রাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না দায় করতাম কোন মকসুদ লিয়া কে মানুন নেন মানুন যদি এটা তার লাগি ওয়াজিব কোন নজর লইয়া কোন মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছন তাই এটা তার লাগি ওয়াজিব হই গেছে এটা ওয়াজিব তে না দায় করতে এর লাগি যুবক ভাইয়ান অবসর থাকলে ইতিকাফ করুন জীবনে ফায়দা হইব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাইব রে ভাই আল্লাহর ঘর ঢুকো ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও জীবনে আল্লাহ সুখী দান করব কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক আল্লাহ মুসিবতরে দূর করবা আল্লাহ আপনার রিজিকরে খুশাদা করবা বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন 10 দিনের লাগি গিয়া ঢুকছন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে এটা তান লাগি নফল তান হামসার পক্ষ থেকে কি চলে কোন নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না এটা নফল সওয়াবের উদ্দেশ্যে ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইতাম লইয়া যদি কোন আমি 10 দিনে ইতিকাফ করতাম কোন ধরনের নজর করছেন মান্নত করছেন তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষ ঢুকতে দিতা না দেওয়া বলা যে মহিলা ওরে জমিনে চলত এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা অনেক মহিলা আছেন দেশের মধ্যে হাজার হাজার পুরুষের মুখ দেখরা যদিও তাই একজন মহিলা বেটি মানুষ তাই বেটার হুকম গেছেন গিয়া যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন
বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন যদি পারেন তাহলে 10 দিনের লাগে এতেকাফ ফরজ। স্বামী হকলে ইজাজত দেখো, এতেকাফ বহুত বড় একটা ইবাদত। এতেকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন ঘুরাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা এতেকাফ করতাম বাবা। এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গাত শুনছি একবার রোজা মাস 2 বছর আগে হামসায়ার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইতরা ঢুকি যাও কোনো অসুবিধা নাই, ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে সেখানে আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগু তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতো না দেখছি। ও বলা আল্লাহ আমরা আস্থা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই, কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও, বাবা ভাই আপনি ঢুকি যাও। কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান, সারা ইফতারি জমাইয়া তৈলাই লাস্টে দিয়া, লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানেন নি ওটা জিলাপি হস্ত হইতো বুঝেছে। আমরা খামত তো খালি হস্তা খাইতাম, বলে আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি গুণ আগে আইত 10 রোজার ভিতরাও লাগবে না, আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই যেত। আর আমরা দিতে সময় বাদেও 27 রোজাত 28 রোজাত ইলাও দেওয়া চলেন না না দিতরা। ভাই মুসলমান এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা হইল গে সুন্নত। ইফতার আপনি খরাক বা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গার কোনো বাধা নাই, তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো অতটুক দেওয়া লাগবো, কম দিলাইছ ইটা জানতেন করবা জানিয়া রাখবা, বকিলতা করডা নোংরা খারাপ কাজ করডা কোনো দিন কোনো মেয়ের বাবার বাড়ির থাকি ইফতার আইসি আল্লাহ কেওয়াস্তে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানান তা কোনো সময় মাতিয়া মহিলাগুলোর জমিনের মধ্যে শরম দিলেন বাবা, এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেওয়াস্তে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না, জিলাপি খাওয়ার মানুষ নাই। এর বাদে কুটুম বাড়ি না খাইলো হয় না হচ্ছে কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয়। এর লাগে শরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া, ইয়া আল্লাহ শর্মর ব্যাপার, ইটার তাকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, ইটা বড় শর্মর ব্যাপার। ইটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ। এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম, এই যে রাত যেটা ঈদের রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম, দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে মিঠা জিনিস বানাই খাই, তবে আস্তারা রাত ই খামে নিতাম না বুঝছেন। আস্তাটা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিতা বানানি বুঝেছেন। আস্তাটা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই, একটা টাইমে বলি ঈদের রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবা আবর হয়েছে তিলর বড়া ওগুন বাকি বুঝেছেন। সকলটা শেষ করিয়া ফজরের আগেও বড়া ওগুন কিলা বুঝলে জানি এক জায়গা ফজর বাদে গিয়ালে নরম নরম বড়াও গুনাইছে, কইলাম ইগুন লেঠাইল কি ভাই, কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে, আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে খাটকিল্লা। আমরা মা বোন হলে বলে তোরা তসবি এবাদত করি, নমাজ 2-4 রাকাত বালা পড়ি না। এটা কোনো সামিয়া কইসলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500, কোনোদিন কইসলেন 500টা ফব লাগবো, 500টা সন্দেশ লাগবো, তিলর বড়া লাগবো, সাগুল লাড্ডু লাগবো, কোনোদিন কইসলেন বেশ করি বেড়াইতে খাম পাইতে তা খাইতা ঈদগাত গিয়ে কত তা খাইয়া আইবা বলা বলে এতে তো আমরা খাইতাম বলে খাইতা কমাইয়া বানাও না বা অগুন মানাইন লাগে রাইত কেনে বাড়ি দেও, রাইত আল্লাহ আল্লাহ করো এবাদত করো,
একটা টাইমে কিছু বানাও সময় আনন্দ করতা ফুর্তি করতা ঠিক আছে ওয়াস্তা রাতখানে সারাটা রাত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবারও হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান্দিতরা তান্ডে জিজ্ঞাসা করলে কেনে কান্দ তাই কইলে কান্দি আর ঈদ যাইতাম কোন মুখে আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি সুবহান দেশুনিমা আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে রমজানের আমি সবে কদরের তুরা ফজিলত বয়ান করছি ইতিকাফ সম্পর্কে তুরা আলোচনা করছি ইফতার সম্পর্কে তুরা আলোচনা করলাম কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই শরম লাগে ইলাও পাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলাই মোক কোনোবা থাকি এখন মানুষ আনিয়া দেও না বুঝাই তোরা টাকা 5000 বাড়া দিবা ইতিকাফ হইতো আমি বললাম আস্তাগফিরুল্লাহ তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে মানুষ তো হারা বলে এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ না মানে দিনদারি নাই বাদে আমি কইলাম ওইব ছাত্র দুইটা দিলাই মু বালিক সাইয়াব মাতিয়া দিতাম পার মুজা তো তোমার তানোর এখান মসজিদ খালি হই যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাহগার হইবাই তবে শর্ত হইল টাকা লাগবে 20000 এমনি কইছে আর ফোন করছি 5000 দিয়া খামত বাইতা বেটা আস্তা হামসা আর ছাত্র নেওকার জেসা মানছে ন 10 দিন তান খাম কুলাইতো বেটা ইতিকাফ করতো আর টাকা 5000 দিয়ে দিত ইলা কোন না 3000 দিও সাইবা কুলাইল কেন আমি কইছি 20000 দেও তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র দুইটা দিব ইনশাআল্লাহ তারা দুইজন ছাড়া হইতো না একটা একগুর বুড়া লাগবে রাইট তিনক রাত করব ডরাইব বুঝাইছি দুইজন লে কোনো ডর নাই যেমনে 20000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো নিবা 20000 15000 টা খালি ঠেকা তো বাদে যাব কিলাম কোন সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7000 দিবা লাইছে দেইছি মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কইলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তাগাও ইতিকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছো ইতিকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইতা বাবতে আবো কিছু জিনিস বলা না হচ্ছে লাস্টে মেসাবরে লাস্টে গুরিয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুরিয়া যায় মেসাবরে তো আগে দিতাম সাইর ভাস ইবরা তোরা বেশ দিমো সাত উনাইছন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট হই জায়গা কিতা করম যাক তোরা উঠিছন তো বাজার উঠিছ এবার কমছে হয় বহুত বাইতরা মেসাব দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরমু 2000 দিতার হও ঘুরি ঘুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেল কি মেসাব তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমরার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস গামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চান যেটা তা দেখা দেখি শিখতা আমরার বাপসা সাইনতে ইতিকাফ করছেন দেবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর ইতিকাফ ইতা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইতা আরো কিতা বানাবো আইবা হলে হই যায় জি না ইতিকাফ কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদ করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া এই খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাআল্লাহ মজা আইছে বহুত ফায়দা যারার বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করেন জওয়ান ভাই ইনতে পারলেও ইতিকাফ করক অবসর যদি তাকত ইতিকাফ করার চেষ্টা করক ভাই মুসলমান এর লাগি বিশেষ করিয়া আমি যে আলোচনা করেন আল্লাহ সূরা দি বেশি বেশি করে নামাজ পড়াইতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও এর লাগি মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে কোন সন্তান বড় তকদিরওয়ালা এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়াই যায় কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা ইলা হয় না বুঝছেন
কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকি দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া, কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া। কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে, ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান তকদির সবার সমান নাই, কম বেশ আছে, বেশ বেশ কম আছে। যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করক। সব সময় কইতাম, আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি, আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমারে বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও। যার জন্য আল্লাহর বান্দাগান ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করক। ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করক। মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিছন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন, আপনি একা একা জিয়ারত করক। আল্লাহর বান্দাগান ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়, কারণ ওই লোকে নবীজি ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া আবার দুই রাস্তা, এক রাস্তায় যাওয়া অপর রাস্তা ওই লোকে নবীর এক সুন্নত। যার কারণে ঈদের দিন দুই দিকে আসা, একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত। জিয়ারত বেশি করি করলা কবরস্থান দেখলায়, যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা দুই দিকে আসতাম। এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়ার ও সুন্নত আদায় হয়ে যাব, চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরস্থান ফাজিল ভাইবা। আর ঈদের দিন আমরা সারা বছরে দুই ঈদ, ও এদিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবাই তকবিরে উল্লা অতাকে শরীর হইতে। এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছুন ইলা আসিলেন কইছেন আস্থা বছরে দুই ঈদের নমাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু জায়গা যাই রাখায় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নমাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম, সব কালেকশন হইল, সদকা করলাম, ইমাম সাহেবের একটা সদকা তুলা দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগি আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগি আমরা খালি ফিসে পড়িয়া, যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রইব, সারা জীবন ফিসে রইব না কোন যায় বুঝিয়ার না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে ওটাত যাইতা। আর ইটাত যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিনও আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিন কেরাম, আমি তোরা সবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে ইকান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখানে কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয়। ও ইটার থেকে একটা অসুন্দর আয় না দেখা যায়, অসুন্দর আয়, ইটার থেকে ফিতনা আয়। ও দারুল কিরাত কিছু কিছু জায়গাত আমরা চকুর সামনে পড়ছে দেখছি, দাঁড়ো দাঁড়ো লাগাই দিছি, তার থেকে একটা অসুন্দর। আর ও এর মাঝে এক ঘুরে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল, সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই, হেন বন্ধ করতাম না, আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার। আর দুইটা সেন্টারের মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি, আর জুয়োর রক্ত খেউ নমাজ পড়িতে পারবানি, আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা, বুঝেছো? তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব, ও যেটা ইটার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইটার তাকি বুড়া আইব, নফরত আইব। ও যে কোনো জায়গাত
যে কোনো জায়গাত আমার যে ডিস্ট্রিক্টর ভিতরে জায়গা কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইটার জায়গাত হিংসা পয়দা করতাম না, ইটার মধ্যে জিদও যাইতাম না। জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। আল্লাহকে জিদও যাইতাম না, বালা খাম করতাম হলুসিয়ত রাখি আল্লাহ আসতে, আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব। এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গা ওলা 3-4টা জায়গা আমার জানা মতো ডবল সেন্টার চলে উদার উদার বুঝাইছি। এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল না। এটার থাকি আমরা সমাজের ক্ষতিও সরম, এটার থেকে ক্ষতিও। আর মাইক কোনো কোনো জায়গা টাইমলি মাইক চলে শেষ আর দরকার নেই। ইলা কোনো জায়গাত আছে কোনো সাপ দেখবা এই নাস্তা রাইত মাইক চালাই বুঝাইছি। ওইটা মানুষের জ্বালা কিতা যার্তা মানুষের বুড়া লাগবে না পঞ্চায়েত ও মাইকও আস্তা রাইত পড়লে বড় সাপ হওয়া যায় না পঞ্চায়েত। ওর তো আমার সাপ আসন দারণ আমরা সারাই সাপ কইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে জি না মানছে আরো গালি এইবা খালি কয়দিন বাদে কইবা ওই না না কিওর সাহেব রব এর লাগে মুড়া হুরে না রেডি করতে কইবাই দ্বারা পঞ্চায়েত। তাহলে যা কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না, যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই। টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা, আল্লাহ ফায়দা দিব। আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেব আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি তান। আর আলী আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতে থাইন লইতে সুবিধা হয় বুঝাইছো। ও থানটা দেখলেও মানছে দেয়নি, আমারে দেয়নি না, আমি দেওয়ারিও না। টান টাইম দিবার ওয়াজ হইব আইজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ টংসিলে ডাক দিলাম ও একটা না একটা বেড়া খাই দিছি ওটা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝই হুজাই গেছিলাম। এক প্রোগ্রাম 2টা প্রোগ্রাম হয়েছে এক রাইতে। আর অগুন্তর যাওয়া আওয়ায় জার্নি ও ঘুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন। যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া। আর মহফিলও শেষ, আগামীকাল লাস্ট, আগামীকাল লাস্ট আর তোর শেষ। আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে, এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাআল্লাহ। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ। আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ, আমিও দোয়া করব। আর খাস করিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে ওটার বা একটু সবে খেয়াল করবা। মাদ্রাসা এটা বন্ধ হইতো না, এটা চলতো না বলছে হয় মাদ্রাসা এটা চলতো। মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ, ইসলাম মিটি যাই। দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা। মসজিদ ইটার লাগে দিল দিয়ে মায়া রাখবা, মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না। আর ও যেন মসজিদ ও নমাজও আইতা, মসজিদ ও নমাজও আঁকা 10টা মিনিট বয়ান রাখতা খাবার লাগিয়েছে মাজার বাড়ি। ও আচ্ছা আচ্ছা ও আলী আহমদ সাহেব খাওয়াত লাগিয়েছে না খাইলা কথা ইনু আরবার প্রোগ্রামও যাইতা তোরা নাস্তা করি আই কা। যার কারণে বিশেষ করিয়া ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিয়া লাভ নাই। মসজিদের লাগি দিলি মায়া রাখবা। আর যে কোনো কাম করতে সময় হলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সওয়াবের উদ্দেশ্যে। যে কোনো কাম এর লাগি দেখবা এটাত ফায়দা পাইবা, যা কোনো দিন ফায়দা পাইবা। আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ করবে। মুহতারাম মুআজ্জিন কেরাম, এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে, দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে, ওটা মাদ্রাসা বা খেয়াল করবা। আপনারও গ্রামের ছাত্র আসন বাহার উদ্দিন একজন আমরা নফরিকরা ও আরো মাদ্রাসায় আছে ওটার দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ। অনেক মাদ্রাসার এক ছাত্র দিছ 30 টাকা আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরে দূর ফরমাও। হালাল রিজিক দিমাল আমাল করি দো, হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক নায়াত করি দাও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্ধকলর দুনিয়া এবং আখিরাত বালাই খান্তা নসিব ফরমাও। আল্লাহ আপনার বন্ধকলে যে যে মকসুদে আল্লাহ সাহায্য করছেন, আল্লাহ নেক মকসুদ রে আপনার যাতে পুরা করিয়া দেও আমিন। আপনারা সব থাকবা তো না যাইবা কি মাশাআল্লাহ। যা আসন মহফিল মোটামুটি দেখতে সুন্দর লাগে। আর বাকি আরো আইতা
মরেগুলোর গ্রামের পশ্চিম সাইড থেকে আরো আপকো আপনারা আজকে ইনো নাচ মহফিল আছে বহুত দূরই থাকি দুইটা বাচ্চা আইতে দুইটা বাচ্চা ধরে দেখিয়া যাইবা তারা খুব গজল গায় ফাহিম রাহিম ইয়াসমিন আইসিন না গেছে গিয়া আইবা ও ইয়াসমিন আর এক গান দিতে আইবা আর একটা মেয়ে গজল হইব খুব ডাট কেউ যাইবা না সরিয়া আপনার কাছে অনুরোধ রইল গিয়া বিশেষ সরিয়া আর আমি আর তা বেশাই মাতিতাম পারছি না আমার একটা অসুবিধা করতে গিয়ে আপনারা খাস করি আমার লাগিয়ে দোয়া করব আল্লাহ তৌফিক দিতে ওমা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا عن الحمد لله رب العالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تبقى مار بس أي بصر خير إنه بصر خير كتوار خير بس أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله وامر دعاء شفيت تعليم سوايبا আইলে ইনো 5 মিনিট গিয়া বলে সাবে মাতিবা সভাপতি হিসাবে তোরা আরম্ভনিত মাতইন সাবাইয়া ফাইলিছন আমি মফিল ফারুক 500 টাকা দিবেন মাশাআল্লাহ আমার ফারুক ভাই দিছন 500 টাকা আল্লাহ কাছ করে আমার বাইর পট কথা কিছু তারে কবুল ফরমাও আল্লাহ আমার ভাইয়ের মা বাপ রে মাফ দাও রুজি রোজগার বাড়াইয়া দাও ও বাবার জিন্দেগির দূর ফরমাও হক হালাল রিজক দি মালামাল করে দাও হারাম তাকি বাসিয়া থাকার তৌফিক এনায়েত করিয়া দাও রে ভাই আল্লাহ আমিন সাবেদ ভাই اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আমি খনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও আয় আল্লাহ আমদারে সহি শুদ্ধভাবে রোজা গুনতে আমদারে রাখবার তৌফিক দিও ইয়া আল্লাহ আল্লাহ যারা নামাজ পড়িতে গাফলতি করডা রোজা রাখতে গাফলতি করেন আপনি হেদায়েত নসিব করিও আয় আল্লাহ সাফারার গ্রামের খবর আল্লাহ মুরব্বী ওগুলোর মুখ তাকি শুনছি আমার বাপ চাচাইতে গফ করতা আজকে আমার বাবাও নাই চাচাও নাই খবর বাসি আল্লাহ লগর মুরব্বী অকল দেখি আর গ্রাম এখনো পর্যন্ত আসুন আল্লাহ মুরব্বী অকলের হায়াত দরাজ ফরমাও আল্লাহ যুবকলর জিন্দেগিরে উজালা ফরমাও রুজির মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ খাস করি মহল্লার तमाम নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ দেও আয় আল্লাহ যত বাচ্চাইতে পড়াশোনা করডা স্কুল কলেজ মাদ্রাসা আল্লাহ তার তরফ দিয়ে নায়াত ফরমাও আয় আল্লাহ বাহার বাচ্চা কো পড়াত দিছন মায় আল্লাহ বাচ্চা গুরে আপনি উপযুক্ত হাফিজ বানায়া গরওয়া নিয়া পৌঁছাইও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ আমার বাড়ি ভাই হতা নে বাচ্চা পড়াত দিছন ইয়া আল্লাহ আপনি মকসুদে মঞ্জির নে পৌঁছার তৌফিক দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার রহমান রহিমিন ইয়া কামাল আকরামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ আমরা যতদিন জমিন রাখবাই দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও মওতের সময় গান ইমানি মওত কান্তা আপনি নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ অনেক বিমারি ওগুলো আছেন तमाम और बीमार দে শিফা দেও মুসিবত জাতা ওগুলোরে আপনি মুসিবত থেকে উদ্ধার করিয়া আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও মাদারিস মাসাজিদ গুলার হেফাজত করো খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত ফরমাও আমিন আয় আল্লাহ মাহফিল যত সাহায্য করছেন দুনিয়া এবং আখিরাত হর কাটো সাহায্য করিও আল্লাহ একজনে 30 টাকা দিছেন আরেক ভাই দিছেন 500 টাকা আল্লাহ এই সরকার বদৌলতে দান তানোর तमाम মুর্তিগান আখলরে maaf করি দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ জমাত তো আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশা প্রত্যেকর দিল নেক আশারে পুরা করে দাও আল্লাহ আমার পাশে আপনার হাবিবর বংশর মানুষ লিয়া দোকান হাত বাড়াইছি আমিন আয় আল্লাহ আপনার বাসাইতে যদি বুরা লাগে নবীর খানদান বাসাইলে তো বুরা লাগতো না ও খাতিরে আপনি দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবিল কারীম মিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।